বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন মহাবিশ্বের এই অসীম বিশালতার সামনে আমরা মানুষ কতটা ক্ষুদ্র? আমাদের পৃথিবী, আমাদের সূর্য, এমনকি পুরো সৌরজগৎ সবই মহাবিশ্বের বিশালতার সামনে এক একটা বালুকণার মতো। এই ভিডিওতে আমরা একসাথে ভ্রমণ করব মহাবিশ্বের গভীরে আর দেখব এই অসীম মহাকাশের মধ্যে আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র। বিশ্বাস করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার অহংকার ভেঙে যাবে। আপনি জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 8 বিলিয়নে পৌঁছে গেছে। এই 8 বিলিয়ন মানুষকে একসাথে ধরা হলে তারা লস অ্যাঞ্জেলেসের মতো শহরের মধ্যে প্রায় ফিট হয়ে যাবে, যা মাত্র 1300 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কিন্তু যদি আমরা আমাদের পৃথিবীর কথা বলি, তাহলে পুরো পৃথিবী লস অ্যাঞ্জেলেসের চেয়ে প্রায় 300 গুণ বড়। আমাদের পৃথিবীর ব্যাস অর্থাৎ পৃথিবী চওড়া প্রায় 13,000 কিলোমিটার, যেখানে চাঁদের ব্যাস 3,500 কিলোমিটার। চাঁদ এত বড় যে হিমালয়ের মতো প্রায় 1 লাখ পাহাড় এর ভিতরে ঢুকতে পারবে। আর আমাদের পৃথিবী এত বড় যে চাঁদের মতো প্রায় 50টি উপগ্রহ পৃথিবীর ভেতরে ঢুকতে পারবে। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের পৃথিবী কতটা বড়। পৃথিবী থেকে চাঁদ প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। সৌরজগতের 8টি গ্রহ এই দূরত্বের মধ্যে স্থান নিতে পারবে। আমরা যদি পৃথিবী থেকে আরও দূরে তাকাই, তাহলে আমাদের সামনে আসবে সূর্য। পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এই সূর্যের ব্যাস প্রায় 14 লক্ষ কিলোমিটার। পৃথিবীর তুলনায় সূর্য এত বিশাল যে এর মধ্যে প্রায় 13 লক্ষ পৃথিবী স্থান নিতে পারবে। অর্থাৎ চোখ বন্ধ করেও আমরা সূর্যের এই বিশালতা সঠিকভাবে কল্পনা করতে পারবো না। তাহলে একবার ভাবুন, সূর্যের বিশালতার সামনে আমাদের মানুষের অবস্থান কতটা ক্ষুদ্র। শুধু মানুষ নয়, আমাদের পৃথিবী এবং চাঁদও যেন এক ক্ষুদ্র বিন্দুর মতো দেখায়। আমাদের সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ বৃহস্পতি, যার মধ্যে পৃথিবীর মতো প্রায় 1300টি গ্রহ স্থান নিতে পারবে এবং এই বৃহস্পতির মতো প্রায় 1000টি গ্রহ সূর্যের মধ্যে স্থান নিতে পারবে। সূর্য কেবল পৃথিবী নয়, বৃহস্পতির চেয়েও বহুগুণ বড়। তবে এটি কেবল শুরু। এখন যদি আমরা পুরো সৌরজগতের কথা বলি, তাহলে আমাদের সৌরজগতের ব্যাস প্রায় 287 বিলিয়ন কিলোমিটার। এত বড় সৌরজগতে আমাদের 8টি গ্রহের সাথে 5টি বামন গ্রহ, লক্ষ লক্ষ গ্রহাণু এবং কোটি কোটি উল্কাপিণ্ড রয়েছে। সূর্য থেকে নেপচুনের দূরত্ব প্রায় 4 বিলিয়ন কিলোমিটার। এখন যদি আমরা সূর্য থেকে নেপচুনের একটি রেখা আঁকি, তাহলে সূর্যের মতো প্রায় 3000 নক্ষত্র এই রেখায় স্থান পাবে। এবার বুঝতে পারবেন সৌরজগতের আকারের সামনে সূর্য কতটা ছোট। এবার যদি আমরা প্লুটো থেকে সূর্যের দিকে তাকাই, তাহলে আমাদের সূর্যের আকার এরকম দেখাবে। আমাদের সৌরজগৎ প্লুটোর বাইরেও বহুগুণ বিস্তৃত। আমরা দেখেছি যে এত বড় সৌরজগতের সামনে সূর্যের আকার খুবই ছোট দেখায়। তবে মহাকাশে সূর্যের চেয়েও বড় নক্ষত্র রয়েছে, যেটির নাম ভেগা স্টার, যার ব্যাস 38 লক্ষ কিলোমিটার এবং সূর্যের মতো প্রায় 20টি নক্ষত্র এর মধ্যে স্থান নিতে পারে। কিন্তু এর চেয়েও বড় নক্ষত্র হলো আর্কটুরাস, যা 3,60,00,000 কিলোমিটার চওড়া। সূর্যের মতো প্রায় 17,000 নক্ষত্র এর মধ্যে ধরে যাবে। এবং যদি আমরা আরও এগিয়ে যাই, তাহলে মহাবিশ্বের আরেকটি নক্ষত্র দেখতে পাবো, রিগেল, যার ব্যাস 11 কোটি কিলোমিটার। আর্কটুরাসের মতো প্রায় 50টি নক্ষত্র যার মধ্যে বসানো যাবে এবং সূর্যের মতো প্রায় 4,85,000 তারা এর মধ্যে ফিট হয়ে যাবে। এবার দেখুন রিগেল নক্ষত্রের বিশালতার পাশে আমাদের সূর্য কতটা ক্ষুদ্র তুচ্ছ মনে হচ্ছে। তাহলে চলুন আরও এগিয়ে যাওয়া যাক। এটি হলো বেটলজুস, যার ব্যাস 1 বিলিয়ন 23 কোটি কিলোমিটার। রিগেলের মতো প্রায় 1400 তারা একসাথে থাকতে পারবে এর ভিতর। এমনকি সূর্যের মতো প্রায় 66 কোটি তারা এর মধ্যে বসানো যাবে। এত বিশাল নক্ষত্রের পাশে আমাদের সূর্য যেন এক বালিদানার মতো ক্ষুদ্র মনে হচ্ছে। এরপর আমরা ভিওয়াই ক্যানিস মেজরিসের সাথে দেখা করি, যার ব্যাস 2 বিলিয়ন কিলোমিটার। কিন্তু এর চেয়েও বড় একটি নক্ষত্র আছে, ইউআই স্কটি, যার ব্যাস প্রায় 2 বিলিয়ন 40 লক্ষ কিলোমিটার। এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় নক্ষত্র হলো স্টিভেনসন 218, যার বিস্তার 3 বিলিয়ন কিলোমিটার। অর্থাৎ এই নক্ষত্রের ভেতরে সূর্যের মতো প্রায় 9 বিলিয়ন 83 লক্ষ তারা ধরে যাবে। মহাবিশ্বে এখনও পর্যন্ত এর চেয়ে বড় কোনো নক্ষত্র খুঁজে পাওয়া যায়নি এবং এই নক্ষত্রের সামনে সূর্যের অস্তিত্ব নগণ্য। একবার ভাবুন তো, এই নক্ষত্রের ভেতরে পৃথিবীর অস্তিত্বের কোনো গুরুত্ব আছে কি না। এখন যদি আমরা মহাবিশ্বের আরও বড় কাঠামোর কথা বলি, তাহলে আমরা ক্যাটস আই নেবুলাতে পৌঁছাবো। এটি আকারে 0.5 আলোকবর্ষ বড়। অর্থাৎ আলোর গতিতেও এটি অতিক্রম করতে 4 মাস 26 দিন সময় লাগবে। মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্রের তুলনায় এটি অনেক বড়। এই নীহারিকার ভেতরে স্টিফেনসনের মতো বৃহৎ নক্ষত্র প্রায় 3000টি বসানো যাবে এবং এর চেয়েও বড় কাঠামো হলো হেলিক্স নেবুলা, যার ব্যাস 5 আলোকবর্ষ
অর্থাৎ আলোর গতিতেও এটি অতিক্রম করতে 5 বছর সময় নেবে এবং স্টিফেনসনের মতো 15,000 তারা এর মধ্যে রাখা যাবে। এরপর যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে দেখা পাবো ওরিয়ন নেবুলার, যা প্রায় 24 আলোকবর্ষ চওড়া। এবং যদি আমরা আরও এগোতে থাকি তাহলে ওমেগা সেন্টারি নক্ষত্রমণ্ডল দেখতে পাবো, যার ব্যাস 150 আলোকবর্ষ। এবং এখন পর্যন্ত আমরা যত বিশাল কাঠামো দেখেছি তা এটি ধারণ করতে পারে। কিন্তু তার চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় আমাদের মিল্কওয়ে, যা 1 লক্ষ আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত। অর্থাৎ এটি এত বড় যে আলোর গতিও এটি অতিক্রম করতে 1 লক্ষ বছর সময় নেবে, যে আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ মহাকাশের সবচেয়ে দ্রুতগামী যান পার্কার সোলার প্রোবো, যেখানে পৌঁছাতে সময় নেবে প্রায় 1,57,00,000 বছর। আমাদের মিল্কওয়েতে 400 বিলিয়ন বড় বড় তারা রয়েছে, তাই আপনি কল্পনাও করতে পারবেন না যে এটি কতটা বড়। আমাদের পৃথিবী, সূর্য, এমনকি নক্ষত্রমণ্ডলের সবচেয়ে বড় তারা ধ্বংস হলেও মিল্কওয়ে নক্ষত্রমণ্ডলের বিশালতার কাছে এগুলো কোনো প্রভাব ফেলবে না। কিন্তু মহাবিশ্ব এখানেও শেষ নয়। এরপর আরও এগিয়ে গেলে যদি আমরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা সম্পর্কে কথা বলি তাহলে এটি আমাদের গ্যালাক্সির দ্বিগুণ বড়। এই গ্যালাক্সিটির ভেতরে প্রায় 10 ট্রিলিয়ন তারা রয়েছে। যদি এই গ্যালাক্সিটির ভেতরে এখনও পর্যন্ত জানা সবচেয়ে বড় তারা স্টিফেনসন দিয়ে পূর্ণ করা হয় তাহলে এটি স্টিফেনসন 218 মতো 40 ট্রিলিয়ন তারা ধারণ করতে পারবে। যদি আমরা আরও এগিয়ে যাই পৃথিবী থেকে 230 মিলিয়ন আলোকবর্ষ দূরে, তাহলে আমরা আরেকটি ছায়াপথ UGC 2885 গ্যালাক্সি খুঁজে পাব, যার ব্যাস 4,63,000 আলোকবর্ষ। এটি মিল্কওয়ে গ্যালাক্সির চেয়ে 4 গুণ বড় এবং এতে প্রায় 50 ট্রিলিয়ন তারা ও নক্ষত্র থাকতে পারে। এরপর যদি আমরা পৃথিবী থেকে আরও 232 মিলিয়ন আলোকবর্ষ দূরে যাই তাহলে এর থেকেও ভয়ঙ্কর এবং বৃহত্তম ছায়াপথ দেখতে পাবো, যার নাম IC1101 গ্যালাক্সি, যেটি 40 লক্ষ আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত এবং এতে প্রায় 1000 ট্রিলিয়ন তারা রয়েছে। মিল্কওয়ে গ্যালাক্সির মতো 30,000-এরও বেশি ছায়াপথ এর ভেতরে স্থান নিতে পারবে। এবং যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে মহাবিশ্বের আরও একটি বড় ছায়াপথ রয়েছে, যার সামনে মিল্কওয়ে গ্যালাক্সি কিছুই নয়। পৃথিবী থেকে যদি আমরা আরও 30 কোটি আলোকবর্ষ দূরে যাই তাহলে আমরা অ্যালসোনিয়াস গ্যালাক্সির দেখা পাবো, যা 1,60,00,000 আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মতো প্রায় 40 লক্ষ ছায়াপথ এর মধ্যে স্থান পেতে পারে। এবং এখন আমরা মহাবিশ্বের এক বিশাল পরিসরে পৌঁছে গেছি, যেখানে আমাদের গ্যালাক্সি ক্ষুদ্র বালুকণার মতো, যার বিশালতা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের সমগ্র মহাবিশ্বে আমরা এখন পর্যন্ত যা পর্যবেক্ষণ করেছি তা প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত এবং এর ভিতরে 200 বিলিয়ন এরকম ছায়াপথ রয়েছে। এমনকি সবচেয়ে বড় ছায়াপথ অ্যালসিনিয়াসও মহাবিশ্বের সামনে কিছুই নয়। এবং যখন এত বড় ছায়াপথও মহাবিশ্বের সামনে কিছুই নয় তখন সূর্য এবং পৃথিবীর তুলনা করাই বৃথা। একবার ভাবুন তো, আমরা মাত্র 8 বিলিয়ন মানুষই এই বিশাল মহাবিশ্বের সামনে কি ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে আছি। কিন্তু যদি এত বড় মহাবিশ্বেও কোথাও কোনো জীবন না থাকে এবং কেবল পৃথিবীতেই জীবন থাকে তবে আমরা এত বড় মহাবিশ্বে খুবই একা। তো বন্ধুরা, এত বিশাল মহাবিশ্বের মাঝে আমাদের পৃথিবী, আমরা মানুষ, ইভেন সূর্য, সবই এক ক্ষুদ্র বিন্দু মাত্র। কিন্তু এই ক্ষুদ্রতার মধ্যেও আমরা জীবন, প্রেম, জ্ঞান আর কল্পনার মাধ্যমে মহাবিশ্বকে উপলব্ধি করি। তাই মনে রাখবেন, আমাদের অস্তিত্ব হয়তো ক্ষুদ্র কিন্তু কল্পনা এবং অনুসন্ধান অসীম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।